হ্যালো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজকর্ম শুরু। প্রথমে রুমের জানালাটা খুলে দিলাম। আর একটা কথা বলি, এখন থেকে আমি ব্লগ দেওয়ার ট্রাই করব। ঘরের টুকিটাকি কাজকর্ম ডেইলি ব্লগ টাইপের। আর আজকের আকাশটা কি সুন্দর, তবে একটু মনমরা আমার মতো। এবার আসলাম সবচেয়ে কঠিন কাজ, বিছানা গোছানো। আমার বিছানায় সবসময় এ বামটা থাকবেই, কারণ আমার মাথা ব্যথার সমস্যা আছে। সকালে যখন ঘুম থেকে উঠি তখন মাথায় যেন একটা পুরো কাজের পাহাড়। এগুলো যতক্ষণ শেষ করব না ততক্ষণ পর্যন্ত আমার মাথায় টেনশন ঘুরঘুর করতে থাকে। কারণ ঘর গোছানো পরিপাটি থাকলে অন্যান্য কাজেও ভালো মতো মন বসে। তাই আমি আগে উঠে রান্নাবান্নার কাজ কখনোই করি না। আমি আগে সব সময় নিয়ে আমার ঘরটরগুলো গুছিয়ে নিই। যেহেতু আমার হাজব্যান্ড বাসায় অনেক দেরিতে আসে, তাই রান্নাবান্নার কাজটা একটু দেরিতে করলেও সমস্যা হয় না। যদিও আজকে আমি দিনে রান্না করব না, রাতে রান্না করব। কারণ বাসায় সবজি টবজি কিছুই ছিল না, আর দুপুরের খাবারটা বাইরে থেকে আনা হবে। আগে আমি সবজি খেতে পছন্দ করতাম না, বাট ইদানিং আমার সবজি খেতে অনেক বেশি ভালো লাগে। আর দেখো, এই কিচেনটার উপর কিউট পেন্টিংটা আমি করেছি, কেমন হয়েছে বলিও তো। এখন অন্য আরেকটি রুমে আসলাম। প্রথমে জানলাটা খুলে দিলাম। আগে পুরো ঘরটা আমি ঝেড়ে নিব, তারপর ঝাড়ু দেব। টেবিলের অবস্থা খারাপ, সকালে নাস্তা করার পর এখন গুছাতে এসেছি। আর সকালবেলা টিভি ছেড়ে গান শুনতে শুনতে কাজ করাটা বরাবরই আমার স্বভাব। মোটামুটি ঘর ঝাড়া শেষ, এখন ঝাড়ু দিয়ে নিব। হয়তো তোমাদের কাছে আমার এই ডেলি ব্লগটা বোরিং লাগতে পারে, বাট বলো তো, আমরা যারা হাউসওয়াইফ তারা আর কী দেখাবো তোমাদেরকে। আমার জবা গাছগুলোতে সাদা সাদা পোকা এসেছে, আর পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে, তাই একটু কেটে সেটে স্প্রে করে দিলাম। আর আজকে আমি এই ব্যাম্বো প্ল্যান্টটাকে রুমে রাখলাম। তো এই তো সকালবেলার সব কাজকর্ম শেষ। এখন অনেক বেশি শান্তি লাগছে। এই পুতুলগুলো ধুবো বলে অনেকদিন ধরে ধোয়া হচ্ছে না। টিভিটা বন্ধ করে দিলাম। আর দেখো তো, এই ন্যাপথালিনগুলো দিয়ে কি টিকটিকি তেলাপোকা এগুলো দূর হয়? আমার একটা ক্যানভাস উপর থেকে পড়ে গিয়েছিল, তাই আমি পিছনে ক্লে লাগিয়ে আবারও এটাকে লাগিয়ে দিচ্ছি। আর লাগানোর পর এখন আবারও আগের মতো অনেক বেশি সুন্দর লাগছে। আমার বাসার প্রত্যেকটা কিচেন আমি নিজেই করি, নিজের হাতেই বানাই। আর এই কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। তোমরা চাইলে আমার ক্রাফটার ইশা পেজে গিয়ে এই ধরনের ভিডিওগুলো দেখতে পারো। কাজকর্ম শেষে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর একটু পর ভাত রান্না করতে যাব, তার আগে একটু রেস্ট নিচ্ছি। আর ফ্রেন্ডের সাথে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, কারণ একটানা কাজ করলে একঘেয়েমি লাগবে। আজকেও একটু সবাইকে টাটা বলে দাও ক্যান্ডি। আজকেও একটু সবাইকে টাটা বলে দাও। এটা কি আবার, এটা কি ধরনের টাটা? তো এই তো আমার আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবা, টাটা।